দেখুন, হুমায়ুন কবির নওদার বিধায়ক এবং মুর্শিদাবাদের এই মুহূর্তে বলা যেতে পারে মুর্শিদাবাদের নবাব। আগে দেখেছি, সে নবাবকে আমরা চোখে দেখতে পাইনি, কিন্তু এই মুহূর্তে মুসলমানদের কাছে মাসিয়া মুর্শিদাবাদের ক্ষেত্রে তিনি একটি সভাতে একটি স্ল্যাক ল্যাঙ্গুয়েজ বলেছিলেন। তার পরিপ্রেক্ষিতে শক্তিপুর পিএস সুমোটো মামলা করে এবং শুধু হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করেনি, তার সাথে তার ছেলে সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে। সেই মামলায় আমরা হুমায়ুন কবির রাজনীতিগতভাবে তার সাথে আমার হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, রাজনীতিগতভাবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, পূর্বেও ছিল না, আজও নেই। কিন্তু অ্যাজ এ লয়ার হিসাবে, অ্যাজ এ হাইকোর্টের আইনজীবী হিসাবে, অ্যাজ এ আমার ক্লায়েন্ট হিসাবে আমি তার হয়ে জান দিয়ে লড়ে যাব। সেই সূত্রপাতে হুমায়ুন কবিরের যত মামলা হবে সমস্ত মামলায় আমাদের ফার্ম লড়তে বাধ্য, কারণ হুমায়ুনের সাথে আমাদের 3 বছরের চুক্তি আছে। তাই চুক্তি অনুযায়ী হুমায়ুন কবির বা হুমায়ুন কবিরের সাথীদের যত মামলা হবে, আম জনতা উন্নয়ন পার্টির যত মামলা হবে এবং তার সাথে সাথে বাবরি মসজিদ সংক্রান্ত যত মামলা হবে, সমস্ত মামলাই আমরা লড়তে বাধ্য এবং লড়ব ইনশাল্লাহ। সেই মামলাতে আজকে মহামান্য হাইকোর্টে শুনানি ছিল। সেই শুনানিতে দীর্ঘ 2 ঘন্টা ধরে আর্গুমেন্ট হয়েছে, শুনানি হয়েছে। অবশেষে মহামান্য হাইকোর্টের জাস্টিস আমাদের আর্গুমেন্টে স্যাটিসফাইড হয়ে তিনি হুমায়ুন কবিরের শক্তিপুর থানায় যে কেস হয়েছিল, হুমায়ুন কবির নিজে বেল পেলেন এবং তার সাথে সাথে 4 ছেলে সহ আরও যারা আসামি হিসাবে ছিল তারাও বেল হলো। তাই এটা একটা আমার হুমায়ুনের একটা নৈতিক জয়, কারণ শক্তিপুর থানা যে মামলাটা করেছিল, শক্তিপুর থানার ওসি যে মামলাটা করেছিল সেটা সুমোটো মামলা। কেউ কোনো ব্যক্তি অ্যাপ্লিকেশন বা লিখিত অভিযোগ জানায়নি, সেই মামলাটা ছিল সুমোটো মামলা। তাই শক্তিপুর থানার সিডি আজকে ছিল এবং সরকারের পক্ষে পুলিশের হয়ে গভর্নমেন্ট পিপি ছিলেন। সওয়াল জবাবের শেষ হাসি আমরা হাসলাম, শেষ হাসি হুমায়ুন কবির হাসল। দেখুন, হুমায়ুন কবির মুসলমান বলে মামলা করেছে, এ কথাটা আমি আপনার পোস্টে তাকে আমি কন্ডেম করছি। আমিও তো একজন মুসলমান, কই আমার বিরুদ্ধে তো কেউ কেস করছে না। মমতা বাবু, মমতা খালা, মমতা পাড়ামলেও আমি মমতা ব্যানার্জিকে ছেড়ে কথা বলিনি, আমি অভিষেককেও ছেড়ে কথা বলি। তাই মুসলমান বলে সুমোটো মামলা হয়েছে, এ ধারণাটা সম্পূর্ণ ভুল। কানুন किसी का बाप का नहीं। अगर कानून যদি মুসলমান হিসাবে মামলা হতো, তাহলে একটু পেছনে গিয়ে বলি, আমার বৈশুদ্ধ কাশ্যপ যিনি পাকিস্তান থেকে এসে আমার সংসদ ভবন ভাঙচুর করতে গেছিল, গুলি চালাতে গেছিল, সে যখন ধরা পড়ল তখন আমার সুপ্রিম কোর্ট তার হয়ে
রাত্রি 1টার সময় কোর্ট খুলে তার হয়ে কোনো উকিল না দাঁড়ানোর কারণে ভারত সরকারের তরফ থেকে তার হয়ে উকিল দাঁড় করিয়ে রাত 1টা থেকে ভোর 4টে পর্যন্ত শুনানি হয়েছে এবং ভোর 4টেই রায়দান হয়েছে তার ফাঁসি। কারণ আমার ভারতবর্ষের আইন এতটাই শক্ত আবার এতটাই নরম যে আমার কানুন বলছে কোনো নির্দোষ কোনো বেগুনা ব্যক্তি যেন সাজা না পায়, গুনাহগার কো সাজা হোনা চাই। এই জন্যে কাসাবের বিদেশি শত্রু পাকিস্তানি তারও বিচারের জন্য রাত 1টায় সুপ্রিম কোর্ট খুলেছে। তাই আমার সবকা সাথ সবকা বিকাশ এবং সংবিধান कानून सबके लिए बराबर, जो गुनाह करेगा उसको साजा भुगतने होगा। এই যে আপনি বাবরি মসজিদ প্রসঙ্গ বললেন, আমরা কয়েকদিন আগে দেখলাম যে রাজ্যে বেশ কয়েক জায়গায় আনকমপ্লিট একটা নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে, মসজিদের মাইক নামিয়ে নিতে বলছে। গতকাল কলকাতা হাইকোর্টে সেই মামলা খারিজ করে দেওয়া হয়েছে যে এরকম কোনো নির্দেশ সরকারের বা আইনে নেই। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? যারা গিয়েছিল সিভিক বা পুলিশ, তাদের অবস্থা কি অবস্থা নেওয়া যেতে পারে? দেখুন, একটা কথা, সরকার পরিবর্তন হয়েছে, মমতা বুবু, মমতা খালা, মমতা আপার সরকার চলা গিয়া। সেই জায়গায় ভাজপা সরকার এসছে, সেই জায়গায় ডবল ইঞ্জিনের সরকার এসছে, সেই জায়গায় শুভেন্দু সরকার এসছে। এখন এই ক্ষেত্রে একটু পেছনে যদি যাই, আমার এই হাইকোর্টে শব্দ দূষণ নিয়ে, মাইকে আজান নিয়ে, মন্দিরে মাইক বাজা নিয়ে, গির্জায় মাইক বাজা নিয়ে, ঘন্টা আরতি নিয়ে মামলা হয়েছিল শব্দ দূষণ নিয়ে। সেই মামলায় মাননীয় বিচারপতি ভগবতী প্রসাদ বাবু একটি রায় দিয়েছিলেন, যে রায়ে ছিল যে গ্রাম বাংলায় 50%, শহর অঞ্চলে 65% শব্দ অধিক যাওয়া যাবে না। কিন্তু বামফ্রন্টের আমলে সেই রায় কার্যকারী হয়নি, মমতা বাবুর আমলে সেই রায় কার্যকারী হয়নি। আমার সরকার, ডবল ইঞ্জিনের সরকার এসে সেই রায়টাকে কার্যকর করতে বলেছিল, অর্থাৎ পুলিশকে ধরে আনতে বলেছে, বেঁধে নিয়ে চলে আসে। আবার শুধু ধরে না নিয়ে এসে কেলাই কেলাই করতে করতে নিয়ে এসেছে। অর্থাৎ হিন্দুর মেয়ে যদি মুসলমান বাড়ির বউ হয়, তাহলে দেখবেন সেই বউটা বেশি করে নামাজ পড়ে, বেশি করে রোজা রাখে, বেশি করে পর্দানুসীন হয়। পাড়ার লোকেরা বলতে থাকে, দেখো হিন্দুর মেয়ে